ডেট ছিল 11/11/11, মানে 11 নভেম্বর 2011। ওই দিন ঠিক সকাল 11টা বেজে 11 মিনিটে সাউথ আফ্রিকান ক্রিকেট টিমের 111 রান দরকার ছিল জেতার জন্য। এটা এমন একটি কোইন্সিডেন্স ছিল যা অলমোস্ট ইম্পসিবল ছিল, কিন্তু সত্যি এটা হয়েছিল। আর ইতিহাসের পাতা উল্টে দেখুন, সাল 1582 এ অক্টোবর 4 থেকে নিয়ে অক্টোবর 14 পর্যন্ত পুরো 10 দিন দুনিয়ার ক্যালেন্ডার থেকে মিসিং ছিল। মানে ধরেন আজ 4 অক্টোবর, আর পরের দিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন 14 অক্টোবর হয়ে গেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আর আপনি যদি আপনার ফোনকে একটানা 2 বছর ননস্টপ চার্জে ছেড়ে দেন, তাহলে কি হবে আপনার ফোনের সাথে? হ্যাঁ, আমি জানি আজকালের ফোন এবং চার্জারের প্রোটেকশন থাকে, কিন্তু একটানা 2 বছর ননস্টপ চার্জে ছেড়ে দিলে কি হবে আপনার ফোনের সাথে? এরকমই বেশ কয়েকটি অজানা তথ্য জানবো আজকের এই ভিডিওটিতে। আর হ্যাঁ, আমি আপনার বাড়ি থেকে বিস্কিটের বয়াম চুরি করে নেব যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন এবং ভিডিওটি স্কিপ করেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি ফুল স্ক্রিন করে নিন। নাম্বার 9। বন্ধুরা ভাবুন, পৃথিবীর সমস্ত দূষিত বস্তু এবং ময়লা আবর্জনা যদি মহাকাশে ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে? এটা তো পৃথিবীকে পরিষ্কার রাখার সব থেকে ভালো উপায় হবে, কি তাই না? আপনারা হয়তো অনেকে ভাবছেন এতে তো স্পেস নোংরা হয়ে যাবে, কিন্তু না, আপনারা এখানে ভুল ভাবছেন। স্পেস দূষিত হবে না, কারণ স্পেস এতটা বড় যে এখানে এই সকল ময়লা আবর্জনা কোনো ম্যাটারই নয়। মানে আমাদের শুধু পৃথিবী সিস্টেম থেকে এই সকল ময়লা আবর্জনাগুলোকে স্কিপ করে দিতে হবে, যার পর এগুলো যেখানে যাওয়ার যাবে। তাহলে আপনি হয়তো ভাবছেন, তাহলে বিজ্ঞানীরা এই আইডিয়া কাজে লাগাচ্ছে না কেন? এর মূল কারণ হলো অর্থ। কারণ স্পেসে আমাদের যদি 1 কেজি ওজনে কিছু পাঠাতে হয়, তাহলে খরচ হবে প্রায় $30,000, মানে বাংলা টাকায় প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা। তবে বর্তমানে এই খরচ অনেকটা কমে গিয়েছে। বর্তমানে স্পেসে 1 কেজি ওজনে কিছু পাঠাতে হলে খরচ হবে প্রায় $3,000। আর তাছাড়া স্পেসে ময়লা আবর্জনা পাঠাতে রকেট যে দূষণ করবে, তা পৃথিবীতে থাকা এই সকল ময়লা আবর্জনা দূষণের চেয়ে অনেক বেশি হবে। তো এটাই মূল কারণ যে পৃথিবী থেকে ময়লা আবর্জনা স্পেসে পাঠানো হয় না। নাম্বার 8। বন্ধুরা আপনারা হয়তো অনেকে শুনেছেন সব জায়গায় 111 দেখা, যেমন কোথাও ঘড়িতে বাজা 11/11/11, ওটিপি এসেছে 11/11/11, কোনো জায়গায় বিল পে করছেন সেখানেও 11/11/11। তো এটা আপনার জন্য শুভ সংকেত হতে পারে অ্যাকর্ডিং টু স্পিরিচুয়াল মাস্টার। কিন্তু বন্ধুরা, আমাদের দুনিয়ায় একবার এরকম হয়েছে যখন পুরো দুনিয়া 111কে দেখেছে। 11 নভেম্বর 2011। ওই দিন ঠিক সকাল 11টা বেজে 11 মিনিটে সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ চলছিল। আর সাউথ আফ্রিকা ক্রিকেট টিমের 111 রান দরকার ছিল জেতার জন্য। এটা এমন একটি কোইন্সিডেন্স ছিল যা অলমোস্ট ইম্পসিবল ছিল, এবং এ ধরনের কোইন্সিডেন্স পুরো ক্রিকেট ওয়ার্ল্ডে একবারই হয়েছে। তাই একে ক্রিকেট ওয়ার্ল্ডের গ্রেটেস্ট কোইন্সিডেন্স বলা হয়। আর স্টেডিয়ামে সকলে যখন এই বিষয়টি লক্ষ্য করেছিল, তখন সকলে বলেছিল, ওয়াও, পুরো বিশ্বে এ ধরনের যত কোইন্সিডেন্স হয় সবগুলোকে নাম বা সাইক্রোনাসিটি কোইন্সিডেন্স বলা হয়। নাম্বার 7। বন্ধুরা আমাদের মধ্যে তো অনেকেই গাড়ি ব্যবহার করে থাকি, এবং আমরা অনেকেই গাড়িতে ড্রাইভার রাখি। তো এর ফলে আমরা যখন পরিবারে কোনো প্রাইভেট কথা বলি, তখন তার ড্রাইভার শুনে ফেলে, যার ফলে আমাদের পরিবারের প্রাইভেসি নষ্ট হয়। বিশেষ করে বড়লোক কোনো পরিবার হলে তাদের কথা সিক্রেট থাকা প্রয়োজন। কিন্তু আজ পর্যন্ত এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয়নি যার সাহায্যে গাড়ির ভিতরে কোনো কথা বললে ড্রাইভার তা শুনতে পাবে না। কিন্তু বর্তমানে কার ইন্ডাস্ট্রি এমন কিছু গাড়ি এনেছে যেগুলো এই গাড়ির ব্যাকসিটের কথা ড্রাইভার শুনতে পাবে না, যার নাম হলো অ্যাকোস্টিক প্রাইভেসি টেকনোলজি, মানে এপিটি টেকনোলজি। আর মোটর অক্টেন নামের একজন ব্যক্তি এই টেকনোলজির উপর খুবই মজাদার একটি ভিডিও এনেছিলেন, যেখানে সে Y82M90 মডেলের একটি গাড়িতে এই ফিচার দেখিয়েছিলেন। চলুন তাহলে সকলে মিলে দেখে আসা যাক মোটর অক্টেনের সেই ভিডিওটি। कैमरा के पीछे केविन है। केविन हाय बोलो। केविन की आवाज आई आपको? अब मैं क्या करूंगा, केविन जरा वो बटन दबा दो। अब कुछ बोलो। कुछ नहीं सुनाई दे रहा है, जरा फिर से बटन प्रेस करो एंड बोलो। हेलो रचित, कैसे हो आप? কি বন্ধুরা, আপনি হয়তো ভাবছেন এ কিভাবে সম্ভব? গাড়ির ভিতরে তো সব নর্মাল আছে, তাও পিছনের লোকের আওয়াজ সামনের লোক শুনতে পাচ্ছে না। মূলত সাউন্ডকে ক্যান্সেল আউট করার মাধ্যমে এটি করা হয়। केविन हाय बोलो। केविन की आवाज आई आपको? अब मैं क्या करूंगा, केविन जरा वो बटन दबा दो। अब कुछ बोलो। कुछ नहीं सुनाई दे रहा है, जरा फिर से बटन प्रेस करो एंड बोलो। हेलो रचित, कैसे हो आप? নাম্বার 6। বন্ধুরা ধরুন আজ 4 অক্টোবর, আর আপনি কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন 14 অক্টোবর হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজ থেকে ঠিক 443 কোটি বছর আগে এরকম ঘটনা ঘটেছিল, যখন সাল 1582 এ অক্টোবর মাস চলছিল। দিনটি ছিল 4 অক্টোবর, আর তার পরের দিনে 14 অক্টোবর হয়ে যায়। পুরো 10 দিন দুনিয়ার ক্যালেন্ডার থেকে মিসিং ছিল। কিন্তু কেন এবং কিভাবে? এটা এই কারণে যে সাল 1582 এ মানুষ জুলিয়াল ক্যালেন্ডার ইউজ করত।
কিন্তু এটা অ্যাকুরেট ছিল না, কারণ জুলিয়ান ক্যালেন্ডারে এক বছর হতো 365.25 দিনে। মানে জুলিয়ান ক্যালেন্ডারের মধ্যে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365.25 দিন। কিন্তু এটা ভুল ছিল। আসলে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365.24 দিন। এই যে পয়েন্টের মাঝে কিছু মিনিটের ডিফারেন্স ছিল, এটা মানুষের শুরু থেকে 1582 পর্যন্ত বাড়তে বাড়তে একটা অনেক বড় ডিফারেন্সে পরিণত হয়। তাই পৃথিবী যে গতিতে সূর্যকে প্রদক্ষিণ করছিল তার সাথে এই ক্যালেন্ডারে মিসম্যাচ হচ্ছিল। তো এই সময়ের ব্যবধানকে অ্যাডজাস্ট করার জন্য ক্যালেন্ডারে 10 দিন স্কিপ করার প্রয়োজন ছিল। এজন্য অক্টোবর 4-এর পর সরাসরি পরের দিন অক্টোবর 14 হয়ে যায়। নাম্বার 5। বন্ধুরা, ধরুন আপনি একজন খারাপ লোক হয়ে গিয়েছেন আর আপনি একটি অনেক বড় ক্রাইম করে ফেলেছেন, যার ফলে আপনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। কিন্তু পুলিশ আপনার ডিএনএ ট্রেসেস পেয়ে গিয়েছে, আর পুলিশ আপনার ডিএনএ অ্যানালাইজ করে ডিএনএ স্ট্রাকচারও বুঝে ফেলেছে। তাই পুলিশ অপরাধীকে খোঁজার জন্য পুরো শহরে অনেকের ডিএনএ টেস্ট করে এবং তাদের মধ্যে আপনার বাবাও রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, আপনার বাবা কি তাহলে ফেঁসে যাবে? কারণ আপনার আর আপনার বাবার ডিএনএর মধ্যে তো ম্যাচ থাকবে, কি তাই না? তাহলে কি আপনার বাবা ফেঁসে যাবে? এর উত্তর হলো না, কারণ ফরেনসিক করার সময় ডিএনএ এর ফুল স্ট্রাকচার লক্ষ্য করা হয়, আর আপনার বাবার ডিএনএ এর মধ্যে কিছু তো ম্যাচ করবে কিন্তু পুরোপুরি নয়। তাই আপনার বাবা ফাঁসবে না, তবে পুলিশরা এটা বুঝে যাবে আপনি তার ছেলে। তো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে আপনি ক্রাইম করলে আপনি ফাঁসবেন, আপনার বাবা নয়। নাম্বার 4। বন্ধুরা, আপনার টোটাল সম্পত্তি যেমন মাঠ, ঘরবাড়ি এবং অন্যান্য সবকিছু মিলে যদি 11 কোটি টাকা হয় তবে আপনি মিলিয়নিয়ার হবেন, তাও আবার ইন্টারন্যাশনাল পর্যায়ে। তাছাড়া আপনি তো বাংলাদেশে তখনই মিলিয়নিয়ার হয়ে যান যখন আপনার কাছে 10 লক্ষর সম্পত্তি থাকে। সেই হিসাবে বাংলাদেশের অধিকাংশ মানুষই মিলিয়নিয়ার। বর্তমানে পুরো বিশ্বে ইন্টারন্যাশনালভাবে 6 কোটি মানুষ মিলিয়নিয়ার রয়েছে। নাম্বার 3। বন্ধুরা, আমরা তো সকলে জানি সাপ ইঁদুরকে খায়, সাপ পোকামাকড়কেও খায়। যদি পাখি এনে দেওয়া হয় তাও সাপ খেয়ে নিবে। এখন প্রশ্ন হচ্ছে, সাপ কি পানিতে বসবাসকারী প্রাণী খায়? এর উত্তর হচ্ছে হ্যাঁ, সাপ পানিতে বসবাসকারী প্রাণীও খায়। নাম্বার 2। বন্ধুরা, আপনি কি জানেন শিকাগোতে রেলওয়ে ট্র্যাকে এইভাবে আগুন ধরানো হচ্ছে কেন? এর কারণ হলো শিকাগোতে অনেক ঠান্ডা পড়ে, যার ফলে সেখানে সবসময় বরফ পড়তে থাকে আর ট্র্যাক্সের উপর জমা হতে থাকে। তাই যাতে ট্রেন বরফের কারণে লাইন থেকে নেমে না যায়, তাই ট্রেন লাইনের উপর আগুন জ্বালানো হয়, যা ট্রেন লাইনের বরফকে গলিয়ে লাইন পরিষ্কার রাখে। একই সাথে এই আগুন ট্রেনের স্পিডকেও মেনটেন করে। নাম্বার 1। বন্ধুরা, ভাবুন আপনার ফোনকে যদি একটানা 2 বছর ননস্টপ চার্জে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে আপনার ফোনের সাথে? সিম্পল কমন সেন্স তো এটাই বলে যে বর্তমানে ফোন এবং চার্জারে তো সেফটি চলে এসেছে। ফোন একবার ফুল চার্জ হয়ে গেলে তো অটোমেটিক্যালি ফোন চার্জ নেওয়া বন্ধ করে দিবে। সেই হিসাবে তো ফোনের কিছুই হবে না, রাইট? অ্যান্সার হচ্ছে না, কারণ ফোনে সবকিছু ন্যানোমিটারে মাপা হয়। উদাহরণস্বরূপ, আমরা যদি একটি প্রসেসরকে জুম করি তাহলে তা এত জুম হবে তা আনবিলিভেবল হবে। একটি প্রসেসরের সব থেকে চিকন তার চওড়ায় 5 ন্যানোমিটার পর্যন্ত সরু হয়, যেখানে আমাদের চুলের চওড়া 80,000 ন্যানোমিটার পর্যন্ত হয়। তাই ফোন ফুল চার্জ হওয়ার পরও চার্জিং তো বন্ধ হয়ে যায়। এই অবস্থায় ফোনে খুবই অল্প পরিমাণে ইলেকট্রিসিটি ফ্লো হতে থাকে। এভাবে আপনি যদি আপনার ফোনকে 2 দিন চার্জে ছেড়ে দেন তাহলে আপনার ফোনে কিছু হবে না। তবে যত দিন যেতে থাকবে আপনার ফোনে তত ইলেকট্রিসিটি বিল্ড আপ হতে থাকবে এবং আপনার ফোনের ব্যাটারি ফুলতে থাকবে, এবং 1 মাস পর আপনার ফোনের ব্যাটারি ফুলে ব্যাং হয়ে যাবে, মানে মোটা হয়ে যাবে। আর 3 থেকে 4 মাস পর আপনার ফোনের ইন্টারনাল পার্টস ম্যানুফ্যাকচার হতে শুরু করবে, মানে নষ্ট হতে শুরু করবে। আর 8 থেকে 9 মাস পর আপনার ফোন দুনিয়া থেকে চলে যাবে, মানে 2 বছর আপনার ফোন থাকবেই না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের মাঝে, এবং প্রতিনিয়ত এরকম আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটিকে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।